আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হাঁটতে বের হয়ে আমি তো ওই বিড়ালটাকে একটু ভয় দেখালাম। খুব মজা পাচ্ছিলাম ও আমাকে দেখে মানে ভয়ে কেমন দৌড়াদৌড়ি করতেছিল। যদিও এটা ঠিক না, তারপরে একটু বিড়ালটার সাথে দুষ্টামি করলাম। তো এই তো হাঁটা শেষ করে বাসাতেও চলে এসেছি। বাসায় এসে আজকে নাস্তায় তেমন কিছু বানাতে ইচ্ছা করছিল না। বাবুকে বাইরে থেকে একটু খিচুড়ি কিনে নিয়ে এসে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর আমার জন্য সকালবেলা একটু ফলই কেটে নিলাম, দেখি তারপর যদি ক্ষুধা লাগে কিছু একটা খেয়ে নিব। তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু সকাল থেকেই অলসতা আমাকে ভর করেছে, মাঝে মাঝে তো আমাকে একটু অলসতার জিন ধরে যায়, তো সেই জিনটা মনে করেন সারাদিন থেকে যায়। তো ভাবলাম না, এই সকালবেলায় আমি রান্না টান্না শেষ করে ফেলি। তো নাস্তা করার পরেই আমি একেবারে রান্নাটা বসিয়ে দিলাম। আমি কফির ডাটা ছিল, সে ডাটাটা নষ্ট হয়ে যাওয়ার আগে ভাবলাম ভাজি করি, খেলে উঠে যাবে। আর এইদিকে ছোটো মাছের একটা চচ্চড়িও বসিয়ে দিব। তো সেজন্য তো আলু টালু কেটে ধুয়ে ঠিক করে রেখেছিলাম। তো এখন চচ্চড়িটা মাখিয়ে দিচ্ছি। তো আমি এই ছোটো মাছের চচ্চড়ি করব। এই ছোটো মাছটা আমার ছোটো বোন আমার জন্য পাঠিয়েছে। যদিও আমার ছোটো মাছ খুব একটা কেনা হয় না, কাটার ভয়ে আমি মোটেও মাছ কাটতে পারি না। যাই হোক, আমার ছোটো বোনই বেশিরভাগ সময় মাছ কেটে ধুয়ে ঠিকঠাক করে আমাকে পাঠিয়ে দেয়। আসলে মায়ের পেটের বোন হলে যা হয়, আসলে আল্লাহর বড় একটা নিয়ামত ভাই বোন থাকা। তো এই তো আমি তো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। এসে তো খুশিতে মনটা পুরাই ভরে গেল। আমার শিউলি গাছে অনেকগুলো শিউলি ফুল ফুটেছে। সেই শিউলি গাছের তলাতে শিউলি ফুল পড়েও ছিল, সেগুলো কুড়িয়ে নিলাম, তারপরে একটু ভিডিও করলাম। তারপর আরেকটা ফুল ফুটেছে, যদিও ফুলের গাছের নামটা জানি না, আমাকে পাশের বাড়ির আন্টি গিফট করেছে। তো এই তো একটু চচ্চড়িতে দেওয়ার জন্য পেঁয়াজের পাতা আর ধনের পাতা তুলে নিয়ে আসলাম। আর এই পেঁয়াজের গাছগুলো গত বছর আমার খুব প্রিয় একটা ভাবি, আমার খুব কাছের, আর ভাবির থেকে বান্ধবী বেশি বলা চলে, সে আমাকে দিয়েছে গাছগুলো। সে গত বছর শীতে দিয়েছিল। সারা বছর আমি এই পেঁয়াজের পাতাগুলো খেয়েছি। আবার তো শীত চলে আসলো, ভাবির জন্য তো অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে, আর ভালোবাসা তো থাকবেই। গাছ দিয়েছে বলে সেজন্য বলছি না, আসলে এই গাছগুলো দেখলে, মানে পেঁয়াজের গাছগুলো দেখলে ভাবির কথা খুবই মনে পড়ে। তো এই তো আজকে এই ছোট্টই ভিডিও করা ছিল আমার। তো দুপুরের জন্য একটু ফলও কেটে নিয়েছিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।